হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর 14 দাগের অঙ্কটা করব। তো চলো এটা স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট কি করতে হবে আমাদেরকে? ফার্স্ট আমাদের লসাগুটা করে নিতে হবে, ঠিক আছে? তো লসাগুটা করো। লসাগু করলে কি হবে? আচ্ছা, লসাগু করলে কি হবে? এখানে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, ঠিক আছে? এবার এক্স প্লাস 7-এর সাথে এটা মাল্টিপ্লাই হবে আর 3x প্লাস 1-এর সাথে এটা মাল্টিপ্লাই হবে। কোনাকুনি মাল্টিপ্লাইটা হবে, ঠিক আছে? ইকুয়ালস টু এটা কত হবে? 3×5 = 15 আর 1 = 16, 16/5, ঠিক আছে? 16/5 হলো। তাহলে 3×1=5 আমরা গুণ করে লিখলাম কত? 16/5। এবার কি হবে? এবার মাল্টিপ্লাইটা করে দাও। কত? 12x² প্লাস 84x প্লাস 17x প্লাস 119 মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখো 6x² প্লাস 45x প্লাস 2x প্লাস 15। এবার এটা মাল্টিপ্লাই করলে কি হবে? 3x² প্লাস x প্লাস 21x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। ওকে, আচ্ছা এবার কি করব? এবার কাটাকুটি করে নাও। কাটাকুটি করলে কত হবে? 12 থেকে যদি 6 বাদ দাও কত হবে? 6x², 84 আর এটা যোগ করে এই দুটো যোগ করে এর থেকে বিয়োগ করলে কত হবে? 54। আমি একেবারেই লিখে দিচ্ছি, হ্যাঁ, 54x প্লাস 104 ডিভাইডেড 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। ওকে, এবার কোনাকুনি গুণ করো। এর সাথে 5-এর গুণ করো আর এটার সাথে 16-এর গুণ করো। কত হবে? 30x² প্লাস 270x প্লাস 520 ইকুয়ালস টু 48x²। এটার সাথে এটা গুণ করলে প্লাস 352x প্লাস, আচ্ছা এইটা হবে, ঠিক আছে, সিম্পলিফাই করলে। এবার এইদিকে নিয়ে চলে এলে কত হবে? 48টাকে যদি এদিকে নিয়ে চলে আসা হয় তাহলে 30 থেকে 48 বিয়োগ করলে কত হবে? 18x²। 270 থেকে যদি 352 বিয়োগ করো তাহলে কত হবে? -82x প্লাস এইটা কি হবে? 520 থেকে 112 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 408 হবে ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে 18x² মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কত হলো? 18x² প্লাস 82x প্লাস 408। আচ্ছা, এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে কি হবে? 3 যদি আমরা কমন নিয়ে নিতাম, ঠিক আছে, আগেই, তাহলে কত হবে? 9x² প্লাস 41, না 2 কমন নিতে হবে। 2 কমন নিলে 9x², 41x, 204, তাই তো? এরকম হতো। তাহলে এটাও 0-এর সাথে ভাগ হয়ে গিয়ে কী হবে? 0 হয়ে যাবে। তাহলে এটা কি পড়ে থাকবে? 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, ভাঙতে হবে, ঠিক আছে? এবার এটাকে ভাঙলে কেমন হবে দেখো? 9x² প্লাস এই 204কে একবার তোমাদেরকে শিখিয়েছি, 204কে একবার লসাগু করবে, ভাঙবে, আবার 9কেও একবার ভাঙবে। এর থেকে গুণ করে বিয়োগ করে 41 আনতে হবে। তো আমি বলছি এটা কত হবে? 68 - 27 হবে, ঠিক আছে? বিয়োগ করলে ইকুয়ালস টু, বিয়োগ করলে তবেই এটা 41 আসবে। 9x² প্লাস 68x মাইনাস 27x 204, ঠিক আছে? এখান থেকে আমরা যদি
আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে 9x প্লাস 68, কারণ এখান থেকে তো 9 আর 68 থেকে কিছু কমন পাওয়া যাচ্ছে না, সেই জন্য কি পাওয়া যাচ্ছে, শুধু শুধু x পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা কি নেব, এখান থেকে 3 নেব আমরা, তাহলে 9x প্লাস 68 ইকুয়ালস টু 0। এবার 9x প্লাস 68 দুটোতেই আছে, তাহলে 9x প্লাস 68টা কমন নিলে কি পড়ে থাকবে, এখান থেকে x আর এখান থেকে -3, তাহলে একবার 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 আর একবার x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে 9x ইকুয়ালস টু -68, x ইকুয়ালস টু -68/9 আর x ইকুয়ালস টু 3। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? অঙ্কটা খুব বড়, ঠিক আছে, এরকম অঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, তো এইটা একটু ভালো করে দেখে নাও, একটু প্র্যাকটিস রাখবে তাহলেই হবে। এই যে ভাঙার জায়গাটা একটু তোমাদের সমস্যা হতে পারে, তো এই দিকে একটু নজর রাখতে হবে, ব্যাস। দেখে নাও ভালো করে অঙ্কটা, বুঝতে পারলে? এবার আমরা 15 অঙ্কটা করব। তো 15 অঙ্কটা খুব সোজা, ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো x প্লাস 3/x মাইনাস 3 আর একটা দেওয়া আছে x মাইনাস 3/x প্লাস 3। দেখো দুটোই একই না, শুধু x প্লাস 3 এক জায়গায় আছে আর এক জায়গায় x মাইনাস 3 ওপরে আছে। তাহলে আমরা এখানে ধরে নিয়ে অঙ্কটা করব, ঠিক আছে, কিছু একটা অ্যাজিউম করে নেব। তাহলে ধরি, ধরো x প্লাস 3/x মাইনাস 3, এটাকে আমরা a ধরে নিলাম। তাহলে x মাইনাস 3/x প্লাস 3 কত হবে, 1/a হবে না, তাই তো? তাহলে এবার আমরা এখানে a বসাবো, তাহলে a, আচ্ছা এটা স্কোয়ার ছিল, হ্যাঁ, a স্কোয়ার প্লাস 6a ইকুয়ালস টু 5, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 6a মাইনাস 5 ইকুয়ালস টু 0। না না না, সরি সরি সরি, ভুল বললাম, এটা স্কোয়ার ছিল না। এইটা তাহলে কি হবে, a প্লাস এখানে কি হবে 6 ইন্টু 1/a হবে ইকুয়ালস টু 5। এইটা দেখো এখানে -3 আছে, এখানে +3 আছে, সেজন্য এটা উল্টে গেল, ঠিক আছে, এটা স্কোয়ার ছিল না, সরি। তাহলে a প্লাস 6/a ইকুয়ালস টু 5 হলো, তাই তো? এবার এর সাথে এর গুণ হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড a ইকুয়ালস টু 5 হলো। এবার a স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5a, কোনাকুনি গুণ হয়ে গেল। এবার a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার 6কে ভাঙো, 3 দুগুণে 6, এখানে কি প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাস করে এই 5টাকে আনতে হবে আমাদেরকে। তো আমরা কি করব, 3 + 2a প্লাস 6 ইকুয়ালস টু 0 করব। এবার a স্কোয়ার 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে a কমন নাও, তাহলে a মাইনাস 3 পড়ে থাকলো, এখান থেকে -2 কমন নাও, a মাইনাস 3 পড়ে থাকলো, এখানে a মাইনাস 3 আছে, এখানে a মাইনাস 3 আছে, a মাইনাস 3টা কমন নাও, তাহলে এখানে কি পড়ে থাকলো a, এখানে কি পড়ে থাকলো -2। এবার তাহলে a মাইনাস 3 একবার 0 হবে, a মাইনাস 2 একবার 0 হবে, তাহলে a ইকুয়ালস টু 3, a ইকুয়ালস টু 2। এখানেই আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল না, ঠিক আছে, এখানে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তো a আমরা কত ধরেছিলাম, x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়ালস টু a ধরেছিলাম, x প্লাস 3 আর একটা x মাইনাস 3 ইকুয়ালস টু 2। এবার কোনাকুনি গুণ করো, 3x প্লাস 9 ইকুয়ালস টু, সরি 3x মাইনাস 9, এই কোনাকুনি গুণ হবে -9, আর একটা হচ্ছে x প্লাস 3, তা 2x, 9 আর 3 কত হয় 12, x ইকুয়ালস টু 6। আর এইদিকে কি হবে, 2x মাইনাস 6 ইকুয়ালস টু x প্লাস 3, তো x ইকুয়ালস টু 9। দেখো দেখে নাও ভালো করে অঙ্কটা, এই অঙ্কটা খুব সোজা। এটা তোমাদের 2 নাম্বার কি 4 নাম্বারেও দিতে পারে, তবে 2 নাম্বারে দেওয়ার চান্স বেশি থাকে।
ঠিক আছে, দেখে নাও। এবার আমরা 16 দাগের অঙ্কটা করব। দেখো এখানে 1/a প্লাস বি প্লাস এক্স আর একদিকে দেওয়া আছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। ঠিক আছে, আমরা এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এবার লসাগু করো, তাহলে কি হবে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। এক্সের সাথে এটার গুণ হবে এক্স, আবার এই পুরোটার সাথে এই ওয়ানের গুণ হবে। এটা এক্সটাকে কাটার জন্য। ঠিক আছে, এবার এ বি হলো, এদিকে বি এদিকে এ। তাহলে এবার এক্স এ মাইনাস বি মাইনাস এক্স এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু বি প্লাস এ আর এ প্লাস বি তো একই, তো এ প্লাস বি লিখলাম। ঠিক আছে, এক্স এক্স কেটে গেল, এক্সটা কাটার জন্য আমরা 1/x-টাকে এদিকে নিয়ে আসলাম। এবার আমরা মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে এ প্লাস বি হয়ে যাবে, ভেতরে মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, আর এটা এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি। ঠিক আছে, এটা কেটে গেল, এর সাথে এটা গুণ হয়ে যাবে, এখানে কেটে গেল মানে 1 আর এইদিকেও 1, তো এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এক্স এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি হলো। এবার এক্স এর সাথে এটা পুরোটা গুণ হয়ে যাবে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এটা এদিকে চলে আসবে এ বি হলো। আচ্ছা, এবার এ এক্স প্লাস বি এ বি একদিকে লিখলাম, আর একদিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্সটা একদিকে লিখলাম। তাহলে এখান থেকে এ কমন নাও, এক্স প্লাস বি হলো, এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস বি হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স প্লাস বিটা কমন নিলে কি হবে, এ প্লাস এক্স হবে ইকুয়ালস টু 0, এক্স প্লাস বি আর একটা কি হলো এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, দেন এ প্লাস বি একবার 0 হবে আর একবার এ প্লাস এ ইকুয়ালস টু 0 হবে, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। বুঝতে পারলে? দেখে নাও ভালো করে অঙ্কটা। এবার আমরা 17 দাগের অঙ্কটা করব। দেখো 17 দাগের অঙ্কটা খুব সোজা, এক্স বাই এ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস বি, আবার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ওই বি বললাম সরি এ। তো দেখো দুটোতেই সমান দেওয়া আছে, এর আগে একটা অঙ্ক করলাম, একটাতে এক্স মাইনাস সামথিং দেওয়া ছিল, এক্স প্লাস সামথিং দেওয়া ছিল, আর একটাতে ওপরে মাইনাস ছিল একটা নিচে প্লাস ছিল, তাই তো। এবার দেখো তাহলে আমরা কি করব, এটাকে একটা ধরে নেব, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু আমরা ধরলাম এম, তাহলে এটা লিখি এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, 6কে লসাগু করলে কত হয় 3 ইন্টু 2, তার মানে 3 আর 2 এর যোগ, এখানে যোগ চিহ্ন যেহেতু যোগ করলে তাহলে 5 আসবে, তো তাহলে এম স্কোয়ার মাইনাস 3 প্লাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0, m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে m কমন নাও, m মাইনাস 3, এখান থেকে 2 কমন নাও, m মাইনাস 3, তাহলে m মাইনাস 3 একবার হলো, m মাইনাস 2 একবার হলো, এখান থেকে m থাকলো, এখানে 2 মাইনাস 2 থাকলো, একবার m মাইনাস 3 ইকুয়ালস টু 0, একবার m মাইনাস 2 ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 3, m ইকুয়ালস টু 2। আচ্ছা, m এর জায়গায় এবার আমরা এইটা বসাবো। আচ্ছা তোমরা এখানে লিখে নেবে, হ্যাঁ, যে m ইকুয়ালস টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে পাই। ঠিক আছে, এটা লিখে নেবে, অবশ্যই লিখবে। আগের অঙ্কটাও লিখে নিও, আমি হয়তো বলিনি আগের অঙ্কটায়, তো তোমরা লিখে নিও একটু। 3 আর একবার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2। ঠিক আছে, তো গুণ করো 3x মাইনাস 3a আর এক্স প্লাস এ,
তার মানে কত 2a ইকুয়ালস টু 4a 4x এই সরি 2x ইকুয়ালস টু 4a x ইকুয়ালস টু কত 2a। ঠিক আছে, সেরকমই 2x মাইনাস 4 সরি 4 কেন a, এটা a, তাহলে 2x মাইনাস 2a ইকুয়ালস টু x প্লাস a। তাহলে x ইকুয়ালস টু 2x এর সাথে এই xটা বিয়োগ হয়ে যাবে আর এটা এদিকে চলে গেলে যোগ হয়ে যাবে 3a। তাহলে একবার x ইকুয়ালস টু 2a x ইকুয়ালস টু 3 হলো। দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও একবার।